মুক্তিযোদ্ধা আবু সাইদের মায়ের তিনবার গালি প্রিয় দর্শক দেখছেন ইনি কি করেন ভাই? আপনি কি করেন? আপনি কি করেন? হ্যাঁ, পুলিশে চাকরি করেন। আপনারা দেখছেন আওয়ামী লীগের দোষর যে গাছটি মেরে রেখে রয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায়। সেখানে সে জুলাই যোদ্ধা আবু সাইদের মা বোন তোলে আজকে গালি মারায় স্থানীয় জনগণ এবং স্থানীয় লোকজন তাকে ঘিরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুরের এখানে এক পুলিশ সদস্য আজকের আবু সাইদ, আমাদের শহীদ আবু সাইদের মা বোনকে গালি দেওয়ায় স্থানীয় জনগণ তাকে ঘিরে রেখেছে। পুলিশ সদস্যরাও রয়েছেন, আপনারা দেখছেন প্রিয় দর্শক। পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। স্থানীয় জনগণ এই সদস্যকে অলরেডি ঘিরে রেখেছে, বের করতে পারছে না বাহিরে। বিক্ষুব্ধ জনতা এভাবেই উৎপেতে রয়েছে। বের হলেই তাকে বিক্ষুব্ধ জনতা হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, এই পুলিশ সদস্য শহীদ আবু সাইদের মাকে গালি দেওয়া স্থানীয় অশ্লীল ভাষায়, অকথ্য ভাষায় গালি দেওয়ায় স্থানীয় জনগণ তাকে ঘিরে রেখেছে। পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। হয়তোবা বাহিরে বের হলে তার উপর অতর্কিত হামলা হতে পারে বলে পুলিশ সদস্যরা এখানে তাকে হেফাজতে, একটা বাড়ির ভিতরে হেফাজতে রেখেছে। এটা হলো পিরোজপুর কোর্টের সামনে, পিরোজপুর জজ কোর্টের সামনে। আপনার নাম কি? হ্যাঁ, মাসুদ। আপনি সদর থানায় আছেন, কোর্টে আছেন। পুরো নামটা বলেন আপনার? মাসুদ রেদওয়ান। আপনি কোর্টে আছেন। আচ্ছা, আপনি শহীদ আবু সাইদ মাকে গালি দিয়েছেন? তাহলে আপনাকে এই যে বিক্ষুব্ধ জনতা আপনাকে ঘিরে রেখেছে কেন? আপনি বিক্ষুব্ধ জনতা আপনাকে ঘিরে রেখেছে কেন এইভাবে? আপনার উপরে তাদের কি ক্ষোভ তাই বলেন? আপনার উপরে তাদের কি ক্ষোভ? আমি এটুকু বলছিলাম খালি, আজকে এতদিন ভালো ছিল, আজকে আবার কি হঠাৎ করে গরম হয়ে গেছে? না, এই হঠাৎ করে গরম হলে তো পাবলিক আপনাকে এভাবে ঘিরে রাখবে না। না, কেন আপনি আবু সাইদের মাকে গালি দিলেন বলেন? শহীদ আবু সাইদ মা শহীদ হয়েছে, সে আপনি কেন গালি দিয়েছেন বলেন? আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, ভোলা। আপনি লেখাপড়া করছেন কোন কলেজে? আপনি ছাত্রলীগের সদস্য ছিলেন? মাদ্রাসায় লেখাপড়া করছেন। মাদ্রাসায় লেখাপড়া করে আবু সাইদের মাকে গালি দিতে পারেন না? তাহলে আপনি মাদ্রাসায় বসে কি ছাত্রলীগ করেছেন? পার্টি না করলে তো সেই আপনার জয়েন্ট হয়েছে কততে পুলিশে? 2003-এ। প্রিয় দর্শক দেখছেন, এখন সে পাবলিকের, আপনারা দেখছেন বাহিরে পাবলিক এভাবেই জড়ো হয়ে আছে, তাকে ঘিরে রেখেছে। বের হলেই যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। তিনি পিরোজপুর কোর্টে পুলিশে কর্মরত আছেন বলে তিনি জানান। তার নাম, আপনার নামটা আবার একটু বলেন? মাসুদ হাসান, মাসুদ রেজা। তিনি মাসুদ রেজা তার নাম। প্রিয় দেশবাসী, এখনো পুলিশের ভিতরে এভাবেই ঘাপটি মেরে রয়েছে বিভিন্ন পুলিশের পুলিশের ভিতরে এভাবেই রয়েছেন বিভিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি মাদ্রাসায় পড়েছেন বলছেন, কিন্তু তার অবস্থা দেখেন, সে এভাবেই। আইনগত যে ব্যবস্থা সেটা করার জন্য আপনারা দেখছেন আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকেন। একজন আবু সাইদের মাকে, শহীদ আবু সাইদের মাকে গালি দিলে কি খোলস করলেই যথেষ্ট হয়ে যায়? না, এখন আমরা জানতে চাইছি যে এই শহীদ আবু সাইদের মাকে যে গুলি করেছে, গালি দিয়েছে অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায়, এখন তাকে কি, তার নামে কোনো মামলা বা কোনো রুজু হবে কিনা? সেটা হচ্ছে সেটা পরে জানানো হবে।
না পরে আমাদেরকে নিশ্চিত করতে হবে। মানে নিশ্চিত না করলে সর্বোচ্চ ব্যবস্থা হবে, আমি তো বললাম যেটা আমাদের বিভাগীয় ব্যবস্থা যাবতীয় আছে সব ব্যবস্থা আমরা আপনাদের সাথে যাবো। প্রিয় দর্শক, প্রশাসন এখানে অলরেডি, পুলিশ প্রশাসন এখানে অলরেডি রয়েছেন, পুলিশ প্রশাসন এখানে রয়েছেন, সদর থানার সিনিয়র এসআই এখানে রয়েছেন, সিনিয়র এসআই একজন রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন এবং আমাদের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও এসে পড়েছেন, এসে অলরেডি পুলিশের পক্ষ থেকে একজন সিনিয়র অফিসারও চলে এসেছেন, এসে অলরেডি ঘোষণা দিয়ে অলরেডি তাকে পুলিশ থেকে ক্লোজ করে তাকে পুলিশ লাইনে নিয়ে যাবেন বলে তিনি বলে দিয়েছেন অলরেডি। তিনি প্রশাসনকে তিনি সদর থানার পুলিশকে বলেছেন তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য। এবং হ্যাঁ, ওনার মোবাইলটা আমরা একটু দেখি, মোবাইলটা লন, আমরা একটু চেক করে তারপর দিই মোবাইলটা একটু। আপনার মোবাইল কে নিয়ে গেছে? মোবাইল কই? আপনাদের লোকে নিচে মানে আমার মোবাইল একটাই। এই দেখেন মোবাইল কে আমরা একটু চেক করবো, ওনার আইডিটা চেক করবো, একটু নেন নিয়ে আসুন। পিরোজপুরের মতো জায়গা যেখানে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্মস্থান, সেখানে আমাদের সদর থানার ওসি জনাব রবিউল ইসলাম তিনি অলরেডি এসে পড়েছেন, আপনারা দেখছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সদর থানার ওসি তিনি নিজেই এখানে এসে পড়েছেন। মোবাইল আমি এক্সিট করতে পারি, কেউ গেলে আমি পাবো, সমস্যা নাই। এই দেখেন তো পিছনে ওনার মোবাইলটা কার হাতে, একটু দেখেন তো আমরা। আচ্ছা, আমরা দেখবো, মোবাইলটা পাওয়া গেছে, মোবাইলটা খোলেন একটু দেখবো আমরা। ওনার এই দেন, হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে উনি কার সাথে কি চ্যাট করছে এটা একটু দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন কার সাথে চ্যাট করছে। তাই আচ্ছা, আমরা দেখবো প্রিয় দর্শক, হোয়াটসঅ্যাপ চেক করবো। উনি হোয়াটসঅ্যাপে জিয়ারু লেন্টু কোট সদরকোট পিরোজপুর, দেখেন তো তোমরা। আমরা দেখবো ওনার মোবাইলটা স্যারের কাছে দিয়ে দেন, যে আমরা একটু দিয়ে দেবো, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমরা দিয়ে দেবো। কারণ যখন ওখান থেকে মোবাইল চলে আসছে, মোবাইল যাবে না, মোবাইল ঠিক আছে। মনসুর, আপনার দেখেন একটু এলকোট, ফেসবুকে ঢোকো, ওটা লাগবে না, ফেসবুকে দেখো তার গ্রুপিং কি আছে, ফেসবুক মেসেঞ্জারে ঢোকো। এখানে না, আমি জানানোর সময় মনে তুই অতি আবের সাথে ঢুকছিস, মনে আছে তোর আবের সাথে ঢুকছিস, তুই মানুষের সাথে ঢুকছিলি, তুই এই সব দিকে চিনে দেখ। জয়েন্টে গেছে, দাঁড়ান কি পোর্ট দিয়েছে এটা দেখি একটু। মাসুম, আচ্ছা এই যে স্যার আপনারা দেখলেন সদস্যের ফোনটা ওসির হাতে হস্তান্তর করেছে স্থানীয় জনগণ। সারা বিশ্ববাসী দেখি নাও। আপনারা দেখছেন এই মাসুদ রেজা নামে পরিচয় দিয়েছেন তিনি পিরোজপুর কোর্টে পুলিশে কর্মরত আছেন। পুলিশে কর্মরত থেকে শহীদ আবু সাঈদের মাকে তিনি অকথ্য বিশ্রী ভাষায় গালিগালাজ করা স্থানীয় জনগণ তাকে এভাবেই আটক করেছে একটা বাসার ভিতরে, এবং ঘিরে রাখার কারণে পুলিশ প্রশাসন এখানে এসে সদর থানার গালির রেকর্ড আমার কাছে আছে, আমি ভিডিও আছে, আমি দেখাবো। আপনি এই যে উনি বলতেছে গালি দেন, এটা আপনি এই গালির ভিডিও আছে, সে যে গালি দিয়েছে নিজের মুখে স্বীকার করছে, সেই ভিডিও ফুটেজ আমি আপনাকে দেবো। শুনছেন দর্শক, এখন তিনি পাবলিকের ভয়ে হোক যেভাবে হোক তিনি সেটা অস্বীকার করছেন। আগে যে স্বীকারোক্তি দিয়েছে ভিডিও আছে ভাই, আপনি লাইভে বলে দেন। অস্বীকার মাপ চাইছে, ভুল স্বীকার করছে, আর সব ভিডিও আছে। আপনারা দেখছেন এখানে জুলাই যোদ্ধাও রয়েছেন, জুলাই যোদ্ধারা অলরেডি এখানে এসে পড়েছেন, পিরোজপুরের জুলাই যোদ্ধা। আপনারা দেখছেন স্থানীয় জনগণ এখানে বিক্ষুব্ধ জনগণ বাহিরে ভিড় জমিয়েছেন।
আটকে রেখেন, এটা আটকে রেখেন, এটা আটকে রেখেন, এটা আটকে দেন, এটা আটকে দেন, এটা আটকে দেন, লাইনে দিচ্ছি আমার সাথে আসো। দেখেন দেখছিল নাকি আসো, তুমি আসো, আমি যাচ্ছি কিন্তু। আপনারা দেখছেন এখানে এখানে অলরেডি হাজির হয়ে গেছেন পিরোজপুর জেলা জামাতের সেক্রেটারি, জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি, তারাও এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছেন এবং এবং তাদের হেফাজতেই তাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুলিশের কাছে পুলিশের হেফাজতে দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা অবশ্য ঘিরে রেখেছে চারপাশ। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা চারপাশ ঘিরে রেখেছে, বাহিরের চারপাশ এভাবেই জনগণ ঘিরে রেখেছে। পুলিশ প্রশাসন চারপাশে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। খারাপ ব্যবহার কিছু করা যাবে না। সম্মানের খাতিরে কিচ্ছু হবে না, কিন্তু আপনারা এখানে উপস্থিত না হলে ওর অবস্থা টাইট বানাই দিতে হবে। আপনারা দেখছেন জেলা জামাতের সেক্রেটারি, জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি, তারা সশরীরে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের হেফাজতেই বের করে নেওয়ার চেষ্টা করছেন। রয়েছেন আমাদের সদর থানার ওসি রবিউল ভাই, তিনিও এখানে রয়েছেন পুলিশ প্রশাসন, রয়েছেন গোয়েন্দা বিভাগ, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকজন এখানে হাজির হয়েছেন অলরেডি। ঠিক আছে, আপনারা দেখছেন অলরেডি তাকে ঘোষণা করেছে পুলিশ লাইনে ক্লোজ করার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন তিনি। আপনারা দেখছেন তাকে পিরোজপুর জেলা জামাতের সেক্রেটারির সাথে বের করে নেওয়ার চেষ্টা করছেন। ভালো হয়, একটু ভালো হয় ভাই, ভালো হয়। দেখছেন শহীদ আবু সাঈদের মাকে গালি দেওয়া, বিশ্রী ভাষায় গালি দেওয়া, গ্রেফতার করে উনি তাকে বিক্ষুব্ধ জনতা এখানে ঘিরে রেখেছিলেন। আপনারা দেখছেন পুলিশ তাকে এভাবে নিয়ে যাচ্ছেন, পুলিশি পাহারায় তাকে বের করে নিয়ে যাচ্ছেন এবং তাকে পুলিশ এনে ক্লোজ করেছেন বলেও ইতিমধ্যে এক সিনিয়র অফিসার এসে এখানে বলেছেন এবং পরবর্তী পদক্ষেপ তাকে বিভাগীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি এখানের স্থানীয় বিক্ষুব্ধ জনতাকে তিনি আশ্বস্ত করেছেন। আমরা সেই তার এবং সদর থানার ওসি রবিউল ভাই এখানে উপস্থিত রয়েছেন গোয়েন্দা বিভাগ, রয়েছেন পুলিশ প্রশাসনের অনেক লোক এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা রয়েছেন। আমাদের প্রশাসনের কাছে দাবি, আমাদের জন্য এই নিয়ে আর কোনো আন্দোলন করতে না, ওর জন্য কঠিন বিচার আমরা দেখতে পাই। স্থানীয় জনগণের দাবি, তার কঠিন বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে। ওর মতো বেয়াদবরা যেন আর কোনো এরকম কোনো আচরণ করতে না পারে। আপনারা দেখছেন ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আবারও গরম কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি নাসিরউদ্দিন, পিরোজপুর থেকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।